মুমিন ব্যক্তির রোজা কোনো কষ্ট হয় না। যারা গুনাহ করে, রোজা অবস্থায় যারা গুনাহ করে তাদের রোজাগুলো খুব খারাপ হয়। আল্লাহর রাসূল বলেন, এই যে দুইজন মহিলা আসলো, এই দুইজন মহিলা গীবতকারী এবং মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে এবং গীবত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন, হুজুর বুঝি নাই। আল্লাহর নবী বলেন, যাও যাও, দুইটা পেয়ালা নিয়ে আসো। দুইটা পেয়ালা নিয়ে আসা হলো। বলল তাদেরকে বলো এটার মধ্যে বমি করার জন্য। দুইটা মহিলা এটার মধ্যে বমি করলেন। দুইটা মহিলা যখন দুইটা পেয়ালার মধ্যে বমি করলেন তখন দেখা যায় রক্ত আর রক্ত। সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা দেখো, যারা গীবত করে তাদের জবান থেকে, তাদের মুখ থেকে কি বের হচ্ছে। আল্লাহর নবী বলেন, যারা গীবত করে, একজন মানুষের যদি গীবত করে তাহলে ওই মানুষের গোশত যেন সে চিবায়া 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 খায়। দেখবেন একজন মানুষের গীবত যদি একজন করে তাহলে বলে, ইস এই লোকটা এইরকম, এই যে তার যে একটা শরীরের বাপসাপ, এই বাপসাপের কারণেই মানে তার এই যে আল্লাহ রাসূল বলেন যে ইস এত খারাপ, এই যে মানে সে যতটুকু খারাপ তাকে দেখে সহ্য হয় না, কিন্তু তার বিরুদ্ধে যত শরীর কামড়ায়, শরীর চিৎ করে এরকম বলছে, এই যে এরকম ভাবে বলা, এরকম ভাবে আড়াল করা, আল্লাহ রাসূল বলেন যে একটা মানুষের শরীর থেকে চিবায়া চিবায়া রক্ত বের করার সমান যায়। আর যদি কেউ মসজিদে বসে তাসবিহ তাহলিল করে তাহলে সওয়াব বেশি হবে না কম হবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মসজিদের মধ্যে বসিয়া আমরা তো তাসবিহ তাহলিল অনেকের পকেটের মধ্যে থাকে, অনেকের পকেটের মধ্যে থাকে না। মোবাইলের মধ্যে আমরা অনেক অ্যাপস আমরা ডাউনলোড করি। তাসবিহ লিখে একটা ডাউনলোড করবেন, এই তাসবিহ লিখে যদি একটা ডাউনলোড করবেন দেখবেন সুন্দর করে ডিজিটাল একটা তাসবিহ আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। এই তাসবিহটা বসে বসে যতক্ষণ পর্যন্ত আমরা অন্য কিছু করতাম, আমরা যদি মসজিদের মধ্যে বসে বসে আমরা এই তাসবিহের মধ্যে চাপ দিই, প্রতি বাটনে 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 বাটনে, প্রতি চাপে চাপে একটা করে সুবহানাল্লাহ, একটা করে আল্লাহু আকবার, একটা করে আলহামদুলিল্লাহ নাকি আমাদের আমলনামার মধ্যে উঠবে। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার এই আঙ্গুলগুলো সাক্ষ্য দেবে। এই আঙ্গুলগুলো আমার পক্ষ সাক্ষ্য দিবে, নয়তো আমার বিপক্ষে সাক্ষ্য দেবে। যদি খারাপ কাজ করে থাকে তাহলে আঙ্গুলগুলো আমার বিপক্ষে সাক্ষী দিবে, আর যদি ভালো কাজ করে থাকে তাহলে এই আঙ্গুলগুলো আমার পক্ষে সাক্ষ্য দিবে। যেহেতু আমি তাসবিহর মধ্যে টাচ করলাম, এই তাসবিহর মধ্যে টাচ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রতি টাচের বিনিময়ে, প্রতি সুবহানাল্লাহর বিনিময়ে 30 থেকে নিয়ে 70 গুণ পর্যন্ত নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে উঠায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে এমনিতেই পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য পাঠাইছেন। দুনিয়ার জমিনে যেরকম আমরা মসজিদের মধ্যে আসলাম ইবাদতের উদ্দেশ্যে, দোকানদার দোকানে যায় বেচা কেনা করার উদ্দেশ্যে, বিদেশ যদি কেউ যায় দেশের থেকে তাহলে টাকা কামানোর উদ্দেশ্যে, দেশ থেকে গ্রাম থেকে যদি কেউ ঢাকা শহরে যায় তাহলে বোঝা যাবে সে টাকা কামানোর উদ্দেশ্যে যায়। আর আমরা এই মসজিদের মধ্যে আসলাম আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার মাগফিরাত, আল্লাহ তাআলার নাজাত পাওয়ার উদ্দেশ্যে। এই জন্য ফকিহবিদগণ বলেন এই রহমতের ওসিলায় আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করা লাগবে যে আল্লাহ তোমার এই রহমতের ওসিলায় আমার উপরে যে রাগ আছে, যে গুসা আছে, যে রাগ আছে, অভিমান আছে, যেই খারাপ আমল আমার আছে, তোমার রহমতকে ওসিলা করে তুমি এই খারাপ আমল, রাগ গুসা আমার থেকে দূর করে দাও। এই রহমতকে ওসিলা করে আল্লাহর নবী বলেন বারবার দোয়া করো,
বারবার যদি আল্লাহর কাছে দোয়া করতে থাকো, এই রহমতকে উসিলা করে আমার মালিক আমার আল্লাহ দেখবেন এই রহমতকে উসিলা করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এই জন্য বলা হয় আমরা এই মসজিদের মধ্যে আসলাম ইবাদত করার জন্য। রহমতের দিনগুলো চলে যাইতেছে। আল্লাহর নবী বলেন এই রমজান মাস পার পরেও যেই মানুষটা নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, নিজের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, আল্লাহর রাগ আল্লাহর গুসা নিজের প্রতি আছে কিন্তু সে বুঝতেছে সে এটা দূর করতে পারলো না, আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারলো না, তার মতো হতভাগা তার মতো দুর্ভাগা পৃথিবীর জমিনে কেউ নাই। এই রমজান মাস এত দামি মাস। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই মানুষ সকল মানুষের জন্য হেদায়েত। কি কুরআন হলো সকল মানুষের জন্য কি হেদায়েত। এখানে হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, মুসলমান নাই, সব ধরনের জাতিকেই এখানের মধ্যে ঢোকানো হয়েছে। নাস বলতে যত প্রকার মানুষ আছে, যতগুলো মানুষ আছে সব মানুষকে বোঝানো হয়েছে সকলের জন্য কোরআনটা হলো হেদায়েত। কোরআনটা কি? এই রমজান মাসের মধ্যে কোরআন পড়া বেশি হয় না কম হয়? মা বোনেরা দেখবেন ঘরের মধ্যে বসে 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 তারা আস্তে আস্তে গুনগুনায় পড়তেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লাআলা। এরকম ভাবে সব মা বোনেরা দেখবেন প্রতি ঘরে ঘরে পড়তেছে, সন্তানেরা পড়তেছে, পুরুষরা মসজিদের মধ্যে পড়তেছে, ডিউটির শেষে যায় বাসার মধ্যে অথবা মসজিদের মধ্যে বসে বসে পড়তেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআন শরীফটা আমি এই রমজান মাসের মধ্যে আমি নাজিল করলাম তোমাদের জন্য হেদায়েত। কোরআন শরীফ যত বেশি পড়বা তোমাদের তত বেশি মাওলা পাকের সাথে কথা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন বেশি বেশি পড়ো এই রমজান মাসের মধ্যে, আর বেশি বেশি করে আল্লাহ তাআলার রহমতের দয়া চাও, রহমতের মায়া চাও। রহমতের দয়া রহমতের মায়া যার প্রতি পড়বে সে আল্লাহ তাআলার খাঁটি হেদায়েত প্রাপ্ত বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকহা। আল্লাহর নবী বলেন যে এই রোজার মাসের মধ্যে তোমরা রোজাকে ফাটাইও না, রোজাটাকে তোমরা ছিঁড়ে ফেলে দিও না, রোজাটাকে তোমরা ফেরে দিও না, রোজাটাকে তোমরা ফাটাইয়া দিও না। এখন প্রশ্ন হইতে পারে আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন নবীজি রোজা আবার কিভাবে ফাড়া হয়, রোজা আবার কিভাবে ছিঁড়া হয়, রোজা আবার কিভাবে এরকম ভাগ বাটোয়ারা করা হয়? আল্লাহর নবী বলেন যে হে সাহাবীদের দল, যেই মানুষটা নাকি রোজা থাকিয়া মিথ্যা কথা বলে, যেই মানুষটা নাকি রোজা থাকিয়া গীবত করে, যেই মানুষটা নাকি আল্লাহ তাআলার হুকুমগুলো অমান্য করে, আবার সারাদিন না খাইয়া রোজাও রাখে, এই মানুষটার রোজা হলো রোজা ফারার রোজার মতো। আল্লাহ নবী বলেন আসসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকহা। রোজা হলো মুমিনদের জন্য একটা ডাল স্বরূপ। কি স্বরূপ? রোজা হলো মুমিনদের জন্য একটা ডাল স্বরূপ। ডাল চিনেন? দেখবেন দাঙ্গা বাহিনী পুলিশের একটা গ্রুপ আছে দাঙ্গা বাহিনী। এই দাঙ্গা বাহিনীর প্রত্যেকটা হাতের মধ্যে এক হাতের মধ্যে লাঠি থাকে, আরেক হাতের মধ্যে দেখবেন একটা ডাল থাকে।
যখন দেখবেন বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে গন্ডগোল হয়, রাস্তাঘাটের মধ্যে অবরোধ হয়, বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে, তখন দেখবেন তারা শক্ত হেলমেট পরে এবং গুলি যাতে না ঢোকে এরকমভাবে একটা জ্যাকেট পরে, আর হাতের মধ্যে একটা ডাল থাকে। ডালের কাজগুলা কি? এই ডালের কাজ হলো যদি কোনো মানুষ আঘাত করে তাহলে আঘাতটা ফিরিয়ে দেওয়া, আঘাত যেন তার শরীরের মধ্যে না লাগে। আল্লাহর রাসূল বলেন যে রোজাটা হলো একটা ডাল স্বরূপ। যে কোনো প্রকার গীবত যদি আমার শরীরে আসতে চাই তাহলে বলবে চুপ, আমি রোজাদার, আমার সামনে গীবত করবা না। কেউ যদি তোমার সাথে মিথ্যা কথা বলে তুমি বলবা চুপ, আমি রোজাদার, আমার সামনে মিথ্যা কথা বলা যাবে না। যদি কেউ জিনা করতে চায়, যদি কেউ অপরাধ করতে চায়, তাহলে তুমি বলবা যে চুপ, জিনাও করা যাবে না, আমার সাথে এইরকম কোনো পরামর্শ করা যাবে না, খারাপ কথাও বলা যাবে না। কারণ হলো আমি রোজাদার। এই জন্য এইরকম এই রোজাটা হলো মুমিনদের জন্য একটা ডাল স্বরূপ। যেই মুমিন, যেই মুসলমান রোজা অবস্থায় মিথ্যা কথা বলবে না, গীবত করবে না, এই দুইটা জিনিস আমাদের কম না বেশি? কথা কয় না? এই দুইটা জিনিস কম না বেশি? আমরা মিথ্যা কথা কম বলি না বেশি বলি? মিথ্যা কথা বেশি বলি। গীবত কম করি না বেশি করি? আরে বাপরে বাপ, এত পরিমাণ গীবত হয়, এটা মানুষের ঘি আর বাদ যেরকম হয়ে গেছে, এই গীবতটাও এরকম হয়ে গেছে। মানুষ একজনের আড়ালে আরেকজনের বদলাম এই পরিমাণে বলে যে ওরে বলে ওরে ডিলেট করে সে প্রিয় হয়ে যায়। আহা, এই যে গীবত করতেছে, এই গীবত করা সম্পূর্ণরূপে হারাম। গীবত করা যাবে না। একটু ফাঁক পাইলে দেখবেন চাষটুলা বৈশা, একটু ফাঁক পাইলে দুইজনের সাথে বৈশা, আরে এই লোক তো বেশি সুবিধার না, না সে বলবো যে না মোটামুটি চলে। আরেকজন তাদের কাছে খবর নেওয়ার জন্য আরেকটু পিন মেরে দেয় যে হ্যাঁ এই লোক দেখছি যে এটার তো সুবিধার না। এই যে পরস্পরে গীবত করে নিজের আমল নামার মধ্যে গুনাহগুলো আপনি করতেছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই সমস্ত গীবত যারা করে, ভালো করে শুনে নেন, এই সমস্ত গীবত যারা করে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি বলেন যে আমার দরবারে এসে এক মুরিদ গীবত করতেছে, আমার গীবত করতেছে, আর সেই খবরটা আমার মুরিদে এসে বলছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি প্লেট ভর্তি আঙ্গুর, প্লেট ভর্তি আপেল, প্লেট ভর্তি কমলা, প্লেট ভর্তি বেদানা, প্লেট ভর্তি ফল ফ্রুট দিয়া ওই গীবতকারীর বাড়ির মধ্যে পাঠায় দিছেন। যেই লোকটা গীবত করতেছে, গীবত আমার নামে আরেকজন গীবত করতেছে, আমি ফল ফ্রুট কিনে এরকম প্লেট সাজাইয়া আমি আপনার বাড়িতে পাঠায় দিলাম। মুরিদ বেকল হয়ে গেছে। মুরিদ বলেন, ও পীর সাহেব, আমার অনেক প্রশ্ন জেগে গেছে। যেই জায়গার মধ্যে আপনি রাগান্বিত হইতেন, যেই জায়গার মধ্যে আপনি গুসা করতেন, আপনি ফায়ার হয়ে যাইতেন, ওই জায়গার মধ্যে আবার প্লেট ভর্তি ফল কেন তার বাড়িতে পাঠায়া দেন? মুরিদকে পীর সাহেব ডাক দিয়ে বলেন, ও মুরিদ, তুমি বুঝবা না, দুনিয়ার মধ্যে এমন হতভাগা কে আছে? কেমন হতভাগা? যে একটা মানুষ সুবহানাল্লাহর আমল করার পর তার আমল নামার মধ্যে সুবহানাল্লাহর নেকি উঠেছে। একজন 5 ওয়াক্ত নামাজ পড়ার পর তার 5 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামার মধ্যে উঠেছে। একজন মানুষ ইবাদত করেছে, কোরআন পড়েছে, তাসবিহ তাহলিল করেছে, ইস্তিগফার করেছে, এর আমলটাও তার আমল নামার মধ্যে উঠেছে। আর সেই আমল নামা থেকে আমাকে আমি চাওয়ার আগে আমার আমল নামার মধ্যে দিতেছে। এমন হতভাগা কে আছে? দুনিয়ার জমিনে কি একজন আরেকজনকে নেকি দিয়ে দেয় নাকি? দুনিয়ার জমিনে যেহেতু নেকি দেয় না, পরকালের জমিন তো প্রশ্নই আসে না। পরকালের জমিনে তো কেউ একটা নেকিও দিবে না।
তাহলে দুনিয়ার জমিনের মধ্যে একজন আরেকজনকে নেকি দিয়ে দিতেছে, এর চেয়ে হতভাগা আর কে আছে? মুরিদ কয়, হুজুর বুঝলাম না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন, ও মুরিদ, যে ব্যক্তি নাকি একজন আরেকজনের গীবত করলো, একজনের আড়ালে আরেকজনের বদনাম করলো, একজনের আড়ালে আরেকজনের দোষ বর্ণনা করলো, সে এমন করলো যে তার নেকিগুলো ওই ব্যক্তিকে দিয়ে দিয়েছে, আর আমার গুনাহগুলো আবার ওই ব্যক্তি নিয়ে নিয়েছে। কি করলো? ভালো করছে না খারাপ করছে? হ্যাঁ, চাষ চলে বৈশা তো আমাদের প্রধান বিচারকের কাঠগড়া এলাকা চাষ চল। এই চাষ চলের মধ্যে বৈশা আমরা যে এই যে গীবত করি, এই যে একজন আরেকজনের প্রতি দোষ করি, দোষ বর্ণনা করি, কেন বলি? এই কথা না বলে, দোষ তার বর্ণনা না করে তাকে সংশোধনের নিয়তে আমি বলি যে ভাই, এই কাজটা একটু এইভাবে করলে ভালো হয়, একটু দয়া করে এই কাজটা একটু এইভাবে করেন না, এইভাবে করলে মনে হয় কাজটা ভালো হইতো। ওই লোকটা দেখবেন আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, দেখবেন সে আস্তে আস্তে সংশোধন হয়ে যাবে। আর যদি সে সংশোধন না হয়, তাহলে তার লাইফ সে কাটছে, আমাদের তো আর দোষ নাই। আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিউবাল্লিগু শাহিদুল গায়ব, যে তুমি যারা অনুপস্থিত আছে, উপস্থিতদেরকে আমার পক্ষ থেকে একটা বাক্য পৌঁছায় দাও। আমি যেই কথাগুলো বলতেছি, যারা ছিল না, এই দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলছেন, বাস্তবে দেখেন কিছুক্ষণ পরে মসজিদ পুরাটা ভরে যাবে। কিন্তু এখন যারা নাই, যেই কথাটা এখন বললাম, তারা তো এখন শুনতে পারে নাই। গীবত করলে কি হবে, একজনের বদনাম বললে কি হবে, এটা তো সে শুনতে পারে নাই। এইটার দায়িত্ব হলো আপনার, যারা শুনতে পারে নাই তাদেরকে এই জিনিসটা পৌঁছায় দেওয়া। আপনি চাষটলি বসেন, দোকানপাটি বসেন, আর যেখানে বসেন, যে ভাই আজকে একটা কি আমল হয়েছে জানো, যে কি, যে গীবত করা যাবে না। যে গীবত করলে কি হবে, যে গীবত করবে তাকে তার নেকি দিয়ে দেওয়া হবে, এবং তার গুনাহগুলো আবার টেনে নিয়ে আসা হবে। এই জন্য গীবত করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম মজমা বসেছে, মজমার মধ্যে দুইটা মহিলা খুব দুর্বল অবস্থায় আমার দরবারে এসেছে। দুইটা মহিলা যখন আমার দরবারে এসেছে, খুব কাকুতি মিনতি করতেছে, তাদের রোজার হালাত বিরাট খারাপ, তাদের রোজাগুলো বিরাট খারাপ হয়ে গেছে। দেখবেন ঘর বাড়ির মধ্যে একজন মহিলা আরে একজন মহিলা পাশাপাশি যদি রুম থাকে, পাশাপাশি যদি উঠান থাকে, ঘর থাকে, এই মহিলাগুলো সব থেকে বেশি গীবত করে, সব থেকে বেশি মিথ্যা কথা বলে। এই সমস্ত কাজগুলো সবচেয়ে বেশি মহিলারা করে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা তোমরা দেখো, এই যে মহিলা দুইজন আসলো, তারা শরীর খুব খারাপ। কেন খারাপ? মুমিন ব্যক্তির রোজা কোনো কষ্ট হয় না। যারা গুনাহ করে, রোজা অবস্থায় যারা গুনাহ করে, তাদের রোজাগুলো খুব খারাপ হয়। আল্লাহ রাসূল বলেন, এই যে দুইজন মহিলা আসলো, এই দুইজন মহিলা গীবতকারী এবং মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে এবং গীবত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন, হুজুর বুঝি নাই। আল্লাহর নবী বলেন, যাও যাও, দুইটা পেয়ালা নিয়ে আসো। দুইটা পেয়ালা নিয়ে আসা হলো। বললো তাদেরকে বলো এটার মধ্যে বমি করার জন্য। দুইটা মহিলা এটার মধ্যে বমি করলেন। দুইটা মহিলা যখন দুইটা পেয়ালার মধ্যে বমি করলেন, তখন দেখা যায় রক্ত আর রক্ত। সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা দেখো, যারা গীবত করে তাদের জবান থেকে, তাদের মুখ থেকে কি বের হচ্ছে। আল্লাহর নবী বলেন, যারা গীবত করে, একজন মানুষের যদি গীবত করে, তাহলে ওই মানুষের গোশত যেন সে চিবায়া 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 খায়। দেখবেন একজন মানুষের গীবত যদি একজন করে, তাহলে বলে, ইস, এই লোকটা এইরকম, এই যে তার যে একটা শরীরের বাপসাপ, এই বাপসাপের কারণেই তার এই যে আল্লাহ রাসূল বলেন যে, ইস, এত খারাপ,
মানে সে যতটুকু খারাপ তাকে দেখে সহ্য হয় না, কিন্তু তার বিরুদ্ধে যত শরীর কামড়ায় শরীর চিৎ করে এরকম বলছে, ইসরে এই যে এরকম ভাবে বলা, এরকম ভাবে আড়াল করা, আল্লাহ রাসূল বলেন যে একটা মানুষের শরীর থেকে চিবায়া চিবায়া রক্ত বের করার সমান। চিবায়া চিবায়া রক্ত বের করার সমান। এক ভাই যদি আরেক ভাইয়ের গীবত করে তাহলে তার থেকে চিবায়া চিবায়া রক্ত বের করতেছে। এক বোন আরেক বোনে যদি গীবত করে তাহলে তার শরীর থেকে চিবায়া চিবায়া রক্ত বের করতেছে। তাহলে কেন করি আমরা এটা? আল হাক্ক মুররুন, সত্য কথা বলো যদি এটা তিক্ত হয়। তোমাকে খারাপ বলতেছে, কিন্তু একটা সময় বুঝবে যে এই লোকের সামনে এটা বলা যাবে না, এটা বললে সে কিন্তু পাল্টাপাল্টি জবাব দিয়ে দিবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন আসসিয়ামু জান্নাতুন মা লাম ইয়াখরুকহা। রোজাটা হলো একটা ডাল স্বরূপ। যেই ব্যক্তি রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলবে, যেই ব্যক্তি রোজা অবস্থায় গীবত করবে, যেই ব্যক্তি রোজা অবস্থায় খারাপ কাজ করবে, খারাপ কাজ বলতে অনেক খারাপ কাজ বোঝানো যায়, যে ব্যক্তি এই সমস্ত কাজ করবে তাদের জন্য রোজা ডাল স্বরূপ হবে না, রোজা ছিঁড়ে যাবে, রোজা ফেটে যাবে, রোজা এরকম ভাঙবে না, কিন্তু রোজা হালকা হয়ে যাবে। রোজা কি হয়ে যাব? হালকা হয়ে যাবে। এটা মুত্তাকিদের রোজা হবে না। এটা কি হবে না? মুত্তাকিদের রোজা হবে না। মুত্তাকিদের রোজা হতে হলে 6টা কাজ করতে হবে। কয়টা কাজ? ওই জোরে বলেন, কয়টা কাজ? আরো জোরে সবাই বলেন। এই যে বলেন না, রোজায় ধরছেনি? তাহলে বলেন না কেন? সত্য করেন না কেন? কেউ ঘুমাইতেছে, এটা শুনলে তো আপনি তখন বলবেন 6টা। কি 6টা? ওরা তো আর হেদায়েতের 6টা শুনে নাই। যারা মুত্তাকি, যারা হেদায়েত প্রাপ্ত, তারা এই 6 জিনিস থেকে বেঁচে থাকবে। কয় জিনিস? সবাই বলেন, কয় জিনিস? এই যে এখন বোঝা গেছে যে না আমরা জাগ্রত আছি, সবাই রোজাদার। আমরা এই 6 জিনিস থেকে বাঁচতে চাই। কয় জিনিস? 6 জিনিস। 1 নাম্বার, ভালো করে শুনবেন, যদি না শুনেন তাহলে আপনারা ঠকবেন। 1 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চোখের গুনাহ। কিসের গুনাহ? জোরে বলেন, কিসের গুনাহ? সবাই কথা বলবেন, কারণ এই 6টা জিনিস আমাদের সবার দরকার। যদি আমরা রোজা রাখি, যদি আমরা রোজা রাখি, কি দরকার? এই 6টা জিনিসের দরকার। 1 নাম্বার হলো চোখের গুনাহ। এখন চোখের গুনাহ, আমরা তো সারাদিন ফেসবুক চালাই। এই ফেসবুকটা এই চোখের গুনার কারণে একটু কমায় দেওয়া লাগবে। কারণ ফেসবুকটা আমাদের টান দিলেই তো একটা না একটা কিছু আসে। আসে না? আসে না? আসে। এই জন্য ফেসবুকটা রোজা অবস্থায় কি করতে হবে? পারলে বন্ধ করে দিতে হবে। 1 নাম্বার হলো চোখের গুনাহ। এখন চোখের গুনাহ, আমরা তো বাংলায় একটা হাদিস জানি। এই হাদিসের নাম হলো মুগিরা হাদিস। কি হাদিস? মুগিরা হাদিস। এইটা মুগিরা হাদিসটা কেমন হইলো? কয় যে চোখের নজর হেফাজত করতে হবে, খারাপ হোক আর ভালো হোক 1 নজর দেখা আছে। সুতরাং এই জায়গার থেকে আমতলির মুড়ের থেকে আমি তাকাইলাম, যেই পর্যন্ত যায় দেখতেই থাকবো। এটার মধ্যে কি আছে না আছে সব বিশ্লেষণ করা শেষ করব। বা একটা খারাপ জিনিস দেখতেছি, এটা দেখতেই থাকবো। এই যে 1 নজর দেখা, 1 নজর দেখলে মানে যতক্ষণ পারি দেখতেই থাকবো, হাদিসটা এরকম না। 1 নজর দেখা জায়েজ আছে বলতে, আপনি রাস্তা দিয়ে চলতেছেন, এখন যদি মাথা নিচু করে যদি চলতে থাকেন, চোখ বন্ধ করে যদি চলতে থাকেন, তাহলে এটার জন্য তো বিপদ আরো বেশি। ওই দিক দিয়েও একজন আসতেছে। আমাদের দেশে তো হলো মানে উল্টা উল্টা, মানে ভাবে উল্টা, এইভাবে চলি। তাহলে এই যে আমরা যে গেলাম, আমরা রাসূলের সুন্নত হলো যাওয়ার সময় ডান দিয়ে যাবা, আসার সময় ডান, তোমার হাতে ডান দিয়ে আসবা। তাহলে যাওয়ার সময় ডান দিয়ে হলো, আসার সময় বাম দিয়ে আসা হলো, ঠিক না? এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
সুন্নত। কিন্তু আমরা তো যেই দিক দিয়ে আমি যাই এদিক দিয়ে আবার আসি, এই এই সাইড দিয়ে এই মানুষ চলাফেরা করতেছে। এখন ফ্যাক্টরি ছুটি দিল বা ফ্যাক্টরি এলাকাত নাই, আপনি বাজার থেকে বাসায় যেতেছেন, দোকান থেকে বাসায় যাইতেছেন। এখন সুবহানাল্লাহ পড়তে পড়তে আমি যাইতেছি, যাই হেরে আল্লাহ আমি মনে করেন যে একজনের সাথে খেলাম দুসা, তাহলে কাজটাকে খারাপ হলো না ভালো হলো? খারাপ হলো না? এই জন্য আপনি রাস্তা দেখতেছেন, একটা নজর একটা মেয়ে লোক সামনে পড়ে গেছে, দেখার পরে আবার মাথা নিচু করে আপনার সাইডে আপনি চলে গেলেন। এখন যদি আপনারা এই মানুষটাকে এইভাবে দেখলেন, দেখার পরে সে এই বোঝাইতেছে এক নজরে পাতি মারলেন না, এমনি যাইতেছে, তাহলে এটা কি হইলো? কথা কয় না, কথা কয় না। এইটাও তো একটা নজর, তাই না? আপনি এইভাবে দেখছেন, এইভাবে দেখার পরে এইভাবে দেখতেছেন, যাইতেছে, দেখতেছেন, সে মানে দেখতেই আছে। এই এক নজর না, এক নজর দেখলাম, দেখার পরে চোখটা নিচের দিকে তাকালাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফার করে আমি আবার আমার গন্তব্যে যাওয়া শুরু করলাম। এটা হলো ইস্তিগফার, এটা হলো এক নজর। বুঝতে পারছেন? তাহলে এক নম্বরে চোখের হেফাজত, এক নম্বরে কিসের হেফাজত? চোখের হেফাজত। নাম্বার 2 জবানের হেফাজত, যেটা আগে বললাম, গীবত থেকে, মিথ্যা কথা থেকে নিয়ে যত ধরনের গুমরাহি আছে কিছুই করা যাবে না। এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য, এই রহমত পাওয়ার জন্য মুখটাকে হেফাজত করতে হবে। যতটুকু সময় মিথ্যা কথা বলবো, যতটুকু সময় আমরা গীবত করব, ততটুকু সময় আমরা একবার সুবহানাল্লাহ পড়ব, আল্লাহ তাআলা 100 নেকি আমাদের আমলনামার মধ্যে উঠায় দেবে। নাম্বার 3, ভাল লাগে না? কি লাগে না? ভাল লাগে না। এখন ভালো লাগে না, কি করব? সময় দিতেছে না, এত টাইম আজকে রোজা ধরে দিছে রে। এই যে একটা মনোভাব নিয়ে ইয়ারফোন কানে নিয়ে মনে করেন শুরু করে দিল, এই যে শুরু করে দিলে। এখন তো কত সুন্দর সুন্দর জায়েজ গান বার হয়েছে না? এখন সুন্দর সুন্দর জায়েজ গান বার হয়েছে, কত সুন্দর সুন্দর এই জায়েজ গানও আবার আমাদের মতো হুজুররাও গায়, ঠিক না? খালি আপনাদেরকে বলি এরকম না, আমাদের মতো হুজুররাও গায়। কি গায়? গাইতাম নি? থাক, রমজান মাস। এই জন্য এই ইয়ারফোনের গুনাহ, এই গুনাহ থেকে রমজান মাস হেফাজত করা লাগবে। এই যে মিথ্যা কথা শুনতেছেন, এটাও কানের গুনাহ। গীবত শুনতেছেন, এটাও কানের গুনাহ। আপনি গান শুনতেছেন, এটাও কিন্তু কানের গুনাহ। আপনি সবাই বাহিরে বসে আছে, আপনি একটা সাইডে যায় আপনি শুনতেছেন, হ্যাঁ, ছবি দেখতেছেন, আপনি নাটক দেখতেছেন, আপনি ঘরের কোণার মধ্যে বসা আপনি এই যে শুনতেছেন, এই যে করতেছেন, সময় পার করতেছেন। কি করবো? ভাল লাগে না এগুলা দিয়ে সময়। কেন ভাই? কোরআন তেলাওয়াত কি নাই? হুজুরদের বয়ান কি নাই? তাহলে আমরা ওইগুলা বাদ দিয়ে আমরা এইগুলা কেন শুনতেছি? এইগুলা কেন শুনতেছি বলেন? তাহলে 1 নাম্বার কি বলেন? হ্যাঁ, সবাই কথা বলেন। 1 নাম্বার কিসের গুনাহ? 2 নাম্বার মুখের গুনাহ, 3 নাম্বার কানের গুনাহ, 4 নাম্বার সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যত গুনাহ আছে সব গুনাহ থেকে হেফাজত থাকতে হবে। এখন বুঝেন, সারা শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কত গুনাহ হইতে পারে। সারা শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অনেক গুনাহ হইতে পারে। এই জন্য সারা শরীরের মধ্যে যত প্রকার গুনাহ আছে সমস্ত প্রকার গুনাহ থেকে হেফাজতে থাকতে হবে। এটা হতে পারে জিনার গুনাহ, এটা হতে পারে টাচের গুনাহ, এটা হতে পারে হাতের গুনাহ। সমস্ত গুনাহ থেকে এই মাহে রমজান থেকে যদি আপনি হেফাজতে থাকতে পারেন, আল্লাহর নবী বলেন এই মানুষটাই হলো মুত্তাকি হেদায়েত প্রাপ্ত। এই মানুষটাই হলো মুত্তাকি হেদায়েত প্রাপ্ত। আর 5 নাম্বার হলো, রোজার মাসের মধ্যে বেশি খাবার খাবেন না। রোজার মাসের মধ্যে বেশি খাবার খাবেন না। রাত্রেবেলা সেহরির সময় যদি বেশি খান, দেখা যায় এই সেহরির সময় বেশি খাওয়ার কারণে আপনার প্রাকৃতিক ডাকে হাজত হইতে পারে বেশি, আর এর কারণে আপনার রোজাটা পরবর্তী সময়ে কষ্ট হয়ে যাবে।
ইফতারির সময় যদি আপনি বেশি খান, এটার জন্য আপনি তারাবি বা অন্যান্য আবাদত করা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে ইফতারির সময়ও কম খাওয়া লাগবে, সেহরির সময়ও কম খাওয়া লাগবে। হ্যাঁ, রোজা অবস্থায় রোজার মাসের মধ্যে একটু কম খাওয়া, এটাও একটা আমাল। আর 6 নাম্বার হলো আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করা লাগবে। এই রোজার মাস কি করা লাগবে? 6 নম্বরে আল্লাহ তাআলাকে বেশি থেকে বেশি ভয় করা লাগবে। এই 6টা আমল এই রোজার মাসে করা যাবে না? এই আমল, এই 6টা কি খুব কঠিন? হেদায়েত প্রাপ্ত আর মুত্তাকি হওয়ার জন্য কয়টা আমল? 6টা আমল। 1 নাম্বার হলো চোখের গুনাহ, 2 নাম্বার হলো মুখের হেফাজত, 3 নাম্বার হলো কানের হেফাজত, 4 নাম্বার হলো পুরা বডির হেফাজত, 5 নাম্বার হলো বলেন কম খাওয়া। কি? কম খাওয়া। আর 6 নাম্বার হলো আল্লাহ তাআলাকে ভয় করা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2টা জিনিস বেশি বেশি করবা, আর 2টা জিনিস এমন 2টা জিনিস করবা যে 2টা জিনিস আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, আর 2টা জিনিস এমন আছে যে 2টা জিনিস না করলে উপায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2টা আমল এমন বেশি বেশি করবা যেন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, আর 2টা আমল এমন আছে যে 2টা আমল না করলে তোমার উপায় নাই। 2টা আমল বেশি বেশি করতে হবে। এই 2টা আমল হলো, এই যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, এই 2টা আমল ভালো করে করে শুনে নেন। 2টা আমল হলো, 1 নাম্বার আমল হলো ইস্তিগফারের আমল। 1 নাম্বারে এই 2টা আমল বেশি বেশি করা লাগবে। আর 2টা আমল, যেই 2টা আমল না করলে উপায় নাই, যেই 2টা আমল, এই 2টা আমল না করলে উপায় নাই। 1 নাম্বার আমল হইল জান্নাত এই মাসের মধ্যে বেশি বেশি চাইতে হবে। কি চাইতে হবে? জান্নাত এই মাসের মধ্যে বেশি বেশি চাইতে হবে। আর জাহান্নামের আগুন থেকে এই মাসের মধ্যে বেশি বেশি বাঁচতে চাইতে হবে, কারণ জাহান্নামের আগুন বড় কঠিন, জান্নাতের শান্তি বড় শান্তির জায়গা। এই জন্য আল্লাহ রাসূল বলেন 2টা আমল বেশি বেশি করবা, আর 2টা আমল না করলে উপায় নাই। যেই 2টা আমল বেশি বেশি করা লাগবে, এই 2টা আমলের নাম কি? 1 নাম্বার ইস্তিগফার, 2 নাম্বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর 2টা আমল, যে 2টা আমল না করলে উপায় নাই, এই 2টা আমলের নাম কি? জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। এই আমলগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে জুমার দিনে টোটালি 8টা আমল দেওয়া হয়ে গেল, 10টা আমল দেওয়া হয়ে গেল। কয়টা আমল? 10টা আমল। এই 10টা আমল পুরা রমজান মাস ক্যাপচার হবে ইনশাআল্লাহ। সবাই পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের সাথে মুত্তাকি হওয়ার স্বার্থে, হেদায়েত পাওয়ার স্বার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার এই রহমতের দিনগুলোর মধ্যে রহমত পাওয়ার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। রাগ, গুসা, হিংসা, বিদ্বেষ সব কিছু যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে দূরে সরায় নেন। আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে ঢেলে দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা জুমআ রাকাত